বিষয় হার্ট ফেলিওর। হার্ট ফেলিওর বলতে আমরা কি বুঝি? ফেলিউর মানে হচ্ছে আপনার উপর যখন অর্পিত কাজটা আপনি করতে পারেন না, সেটাকে ফেলিউর বলে। হার্টের কাজটা হলো যে সারা শরীরে তার রক্ত পাঠানো, যে পাম্প করা, সেই পাম্পটা যখন হার্ট সঠিকভাবে করতে পারে না এবং রক্তটা সারা শরীরে পৌঁছাতে পারে না, সেটাকে আমরা হার্ট ফেলিউর বলি। হার্টের আরেকটা কাজ হলো যে সারা শরীর থেকে রক্তটাকে রিসিভ করা, সেটাও যদি সারা শরীর থেকে যে রক্ত আসে হার্টে জমা হয়, সেটাও যদি সে সঠিকভাবে হার্টে নিতে না পারে, সেটাকেও আমরা হার্ট ফেলিউর বলে থাকি। হার্ট ফেলিওরের কারণগুলো কি কি? হার্ট ফেলিউরের অনেকগুলো কারণ আছে। তার মধ্যে একটা প্রধান কারণ হলো যে হার্টের রক্তনালী বন্ধ হয়ে বা হার্ট অ্যাটাক হয়ে যদি হার্টের কোনো মাসেল নষ্ট হয়ে যায়, তখনও হার্ট ফেলিউর হয়ে থাকে। আবার কোনো কারণে যদি হার্টের মাসেলের কিছু রোগ আছে, আমরা এটাকে কার্ডিওমায়োপ্যাথি বলি, সেটা হলে হার্টের কার্যক্ষমতা কমে যায়। আবার হার্টের যে ভাল্ব থাকে, হার্টে জানেন যে আপনার 4টা ভাল্ব থাকে, যেগুলো রক্তনালী কোন দিকে প্রবাহিত হবে সেটা নিয়ন্ত্রণ করে, সেটাও কোনো কারণে যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলেও হার্ট ফেলিউর হতে পারে। আবার অনেকগুলো ভাইরাল ইনফেকশন হয়, যেগুলোর কারণে হার্টের যে মাংসপেশি সেগুলো ক্ষতিগ্রস্ত হয়, সেগুলো হলে হার্ট ফেলিউর হয়। আবার যাদের ডায়াবেটিস থাকে, অনেক অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ থাকে, তাদের এই যে হার্টের যে রক্তনালী থাকে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়, তখন আপনার হার্ট ফেলিউর হতে পারে। মোদ্দা কথা, এগুলো মোটামুটি হার্ট ফেলিউরের প্রধান কারণ। সাধারণত আমরা দেখা যাচ্ছে যে হার্ট ফেলিউর যে কারণগুলো আছে সেটা চিকিৎসা করতে হবে। কারো যদি হার্ট অ্যাটাকের জন্য হয়, তার হার্ট অ্যাটাকের যে ব্লক আছে সেটাকে সারিয়ে তুলতে হবে, বা সেটার যে চিকিৎসা পদ্ধতি আছে সেটা মেনে চলতে হবে। কারো যদি ভালভুলার বা হার্টের ভালভের সমস্যার জন্য এটা হয়, সে ভালভের যে চিকিৎসা সেটা করতে হবে। কারো যদি মায়োকার্ডাইটিস বলি আমরা, যে তার হার্টের মাসেলগুলো ক্ষতিগ্রস্ত হয়, সেটার যে চিকিৎসা সেটা করতে হবে। সাথে দেখা যায় হার্ট ফেলিউর ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় তার বিভিন্ন জায়গায় পানি জমার প্রবণতা থাকে, সেক্ষেত্রে আমরা পানি কমার ওষুধ দিই। এবং হার্ট ফেলিউরের ক্ষেত্রে আরও কিছু বিভিন্ন যে সোসাইটি আছে সেটার গাইডলাইন অনুযায়ী কিছু নির্দিষ্ট চিকিৎসা আছে, সেটা ডাক্তার সাহেব আপনাকে ঠিক করে দিবে এবং সেই চিকিৎসাগুলো আপনাকে নিতে হবে। হার্ট ফেলিওরের লক্ষণগুলো কি কি? হার্ট ফেলিউরের লক্ষণ কি? হার্ট যখন আপনার পাম্প করতে পারবে না, তখন কি হবে? আমাদের শরীরে বিভিন্ন অঙ্গে রক্ত পৌঁছতে পারবে না। যদি রক্ত পৌঁছতে না পারে, তখন আমাদের ব্লাড প্রেশার কমে যাবে। আবার যদি হার্ট যদি ঠিকভাবে পাম্প না করে, তখন আমাদের লাংসে পানি জমলে আমাদের শ্বাসকষ্ট হয়। হঠাৎ দেখবেন যে একটা হার্ট অ্যাটাকের রোগী হঠাৎ করে যখন অনেক শ্বাসকষ্ট হচ্ছে, সে শুতে পারতেছে না, শুইলে তার বসে যেতে হচ্ছে, তখন বুঝবেন যে এটার প্রধান কারণই হচ্ছে যে হার্ট ফেলিউর বা হার্টের কার্যক্ষমতা কমে যাওয়া। আবার তার যেটা হচ্ছে যে অনেক উইকনেস বা অবসাদগ্রস্ততা হয়, এবং হার্টের যখন সঠিকভাবে পাম্প করতে পারে না, তখন তার কিডনিও ক্ষতিগ্রস্ত হয়। তখন যাদের হার্টের রোগ অনেক দিন থেকে থাকে, তাদের দেখবেন যে কিডনি তো তাদের ক্ষতিগ্রস্ত হয়। আবার তাদের দেখা যায় লবণেরও সমস্যা হয়, তখন অবসাদ হয়। আবার আপনার দেখা যায় তার অনিয়মিত যেটা হৃদস্পন্দন সেটাও হতে পারে। আবার সারা শরীরে তার পানিও আসতে পারে। হার্ট ফেলিওরের ফলে রোগীদের কি কি জটিলতা দেখা দেয়? হার্ট ফেলিউর পর জটিলতা, যেটা আমরা কিছুটা আলোচনা করে ফেলেছি, যে হার্ট ফেলিউর যখন তার হচ্ছে পাম্প করতে পারছে না, তার সারা শরীরে পানি চলে আসতে পারে, তার হার্টে যে সঠিকভাবে তার রক্ত পৌঁছাতে না পারলে তার বিভিন্ন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়। যেমন তার ব্রেন আমাদের ক্ষতিগ্রস্ত হতে পারে, আমাদের কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে, আমাদের লিভার ক্ষতিগ্রস্ত হতে পারে। আমাদের যে হার্টের ফেলিউরের জন্য আমাদের যে স্পন্দন সেটা অনিয়মিত হয়ে যেতে পারে, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। সবচেয়ে যেটা বড় হলো যে হার্ট ফেলিউর যখন বেশি হয়ে যায়, তখন রোগী তার স্বাভাবিক কাজকর্মই করতে পারে না, তখন তো যে স্বাভাবিক জীবনযাত্রা সেটাও ব্যাহত হয়। হার্ট ফেলিওর কিভাবে প্রতিরোধ করা সম্ভব? হার্ট ফেলিওর রোগীদের জীবনধারায় কি পরিবর্তন আনতে হয়? যে আমরা সবসময় জানি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, অর্থাৎ প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম। তো আমাদের যাতে হার্ট ফেলিউর এবং হার্ট অ্যাটাক এগুলো কিন্তু অনেক ব্যয়বহুল চিকিৎসা, সো আমাদের চেষ্টা করতে হবে যে প্রথম থেকে যে যাতে আমাদের এগুলো এই হার্ট অ্যাটাকের যে কারণগুলো সেগুলাই না হয়, সেগুলো যদি না হয় আমাদের হার্ট ফেলিউর হবে না। আমাদের যেটা হচ্ছে যে জীবনধারার যে পরিবর্তন, সেটার ভিতরে প্রথমে হচ্ছে খাদ্যের ব্যাপারটা আসবে। খাদ্যের ক্ষেত্রে আমাদেরকে যেটা মনে রাখতে হবে, আমাদের লো ক্যালোরি যেগুলো খাবার সেগুলো খেতে হবে, যেমন প্রচুর শাকসবজি খেতে হবে আমাদেরকে, প্রচুর ফল খেতে হবে আমাদেরকে। আর আমরা যেটা হচ্ছে যে হাই ক্যালোরি যেগুলো আছে ডায়েট,
আমাদের প্রচুর কার্বোহাইড্রেট আমরা জানি যে আমাদের দেশে ভাত খাওয়ার অনেক প্রবণতা আছে। ভাত আমরা খাবো কিন্তু পরিমাণ একটু কম খাবো। রেড মিট যেগুলো আছে বা লাল মাংস আছে এগুলো আমরা পরিহার করব। আর এখন যেটা আমাদের আছে ফাস্ট ফুড কালচার, এটাতে কিন্তু ট্রান্স ফ্যাটি অ্যাসিড থাকে এবং এখানে অনেক লবণের পরিমাণ অনেক বেশি থাকে। এইগুলো আমরা এই যে ফাস্ট ফুড কালচারটা আমরা অ্যাভয়েড করব। আর হচ্ছে যে আমরা লবণের পরিমাণ কমাই দেবো, প্রচুর পরিমাণে পানি পান করব। 2 নম্বর আসে ব্যায়ামের কথা। আমরা অন্তত প্রতিদিন 30 মিনিট জোরে জোরে হাঁটবো বা দৌড়ের মতো করে হাঁটবো এবং সপ্তাহে 5 দিন, অর্থাৎ হচ্ছে যে আমাদের 150 মিনিট আমরা প্রতি সপ্তাহে 150 মিনিট আমরা প্রতি সপ্তাহে ব্যায়াম করা বা জোরে জোরে হাঁটার চেষ্টা করব। কোনো যদি কুঅভ্যাস থাকে আমাদের, কারো যদি ধূমপান, কারো যদি অ্যালকোহল এসবের অভ্যাস থাকে, বা এখন আপনারা জানেন যে অনেক তরুণ সমাজ আপনার বিভিন্ন মাদক আসক্তিতে জড়িত, যেটার মধ্যে একটা হচ্ছে অ্যামফেটামিন বা যেটা আমরা ইয়াবা বলি, এটাও কিন্তু আমাদের হার্ট ফেলিউরের একটা বড় কারণ। এগুলাকে আমাদের পরিহার করতে হবে, সুস্থ জীবনযাপন করতে হবে, সময়ের কাজ সময় করতে হবে। আপনার যে সময় আমরা প্রতিদিন খাচ্ছি একই সময় খেতে হবে, একসাথে বেশি খাওয়া যাবে না। আর একটা হচ্ছে আমাদেরকে রিল্যাক্স থাকতে হবে। আপনারা জানেন যে এই বর্তমান যে জীবন পদ্ধতি এটা অনেক স্ট্রেসফুল, আমরা অনেক স্ট্রেসের মধ্যে থাকি। স্ট্রেসে থাকলে আমাদের কিছু হরমোন এবং কিছু কর্টিসল রিলিজ হয়, যেগুলো আমাদের পুরো অঙ্গের মধ্যে হার্টকেও ক্ষতিগ্রস্ত করে। সুতরাং আমাদেরকে যতটা পারি আমরা স্ট্রেস ফ্রি থাকার চেষ্টা করব। আরেকটা হলো আমাদের ঘুম, প্রতিদিন অন্তত 6 থেকে 8 ঘন্টা আমরা ঘুমানোর চেষ্টা করব। আর কারো যদি অন্য রোগগুলা থাকে, যেমন প্রেশার থাকে, ডায়াবেটিস থাকে, ডিসলিপিডিমিয়া বা চর্বির মাত্রা বেশি থাকে, সেগুলোকে আমাদের চিকিৎসা করতে হবে। মোটামুটি এই জিনিসগুলো যদি আমরা মেনে চলি তাহলে আমাদের সব ধরনের রোগ থেকে মুক্ত পাওয়া, শুধু হার্ট ফেলিউর না, সব ধরনের রোগ থেকে আমরা মুক্ত পেতে পারবো এবং আমরা একটা সুস্থ জীবনযাপন করতে পারবো।